এই বাড়ির মধ্যে অনেক বছর আমার শাশুড়িরা থাকছে, আমরা থাকছি, আমার অনেক ভয় ভিত্তিতে আছি, আমাদের উপরে অনেক অত্যাচার হইতেছে। 80 বছর যাবত আমাদের এই বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি, আমাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে ভাই। আপনি আমাদেরকে বাঁচান ভাই, আমাদেরকে আপনারা বাঁচান। শাহ মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল হান্নান সরকার ছিলেন, উনি আমরা ছিলাম, এবং আমাদের বিচার কমিটির সচিব খালেদ ভাইও ছিলেন। শিকদাল আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের মাঠ, তার পাশেই হচ্ছে এই যে সংখ্যালঘু পরিবারের বাড়িটা। আর এখানে বাড়ির ভিতরে ঢিল ছুঁড়ে ওখান থেকে, তো এখানে যে সংখ্যালঘু পরিবারটা বাস করে দর্শক, এই পরিবারটা কত বছর ধরে থাকে এখানে, এবং তারা একটা ভয়ে ভয়ে আছে, আতঙ্কের ভিতরে আছে। তো এই বিষয়ে আমি সংখ্যালঘু পরিবারের অনেক সদস্যরা জড়ো হয়েছেন, তাদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে আমি বিষয়টা তুলে ধরবো। এটা অন্যরকম একটা ভিডিও দর্শক। আসলে ধর্ম কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা সবাই একজন মানুষ। এই মানুষের নিরাপত্তা দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় যদি মানুষ ভয়ে থাকে, ভীতিতে থাকে, সেটা অত্যন্ত গর্হিত অপরাধ। দর্শক, সংখ্যালঘু যে পরিবারটা আছে, হৃদয় বিদারক ঘটনা। তারা সবাই বসেছেন আমার সাথে, এখন কথা বলবেন। আমি তাদের সাথে কথা বলবো, তাদের মুখ থেকে জানবো যে তারা কিরকম নির্যাতিত হচ্ছেন এবং কিরকম প্রতিকার তারা চান। আরতি দাস, আপনার বয়স কত? 85। 85? আপনি কাঁদছেন কেন? কাঁদছি মানুষের জানাতে, মানুষের অত্যাচার করতে আছে। আমার একটা বুড়া, এই বুড়ারাই কি করবো, রাতে 12টা চোখ আমি রাস্তা পাইতে বোকারে যাই বুড়ার লইয়া। আপনি কি কান্না করছেন? আমরা অনেক কষ্টে আছি। এই বাড়ির মধ্যে অনেক বছর আমার শাশুড়িরা থাকছে, আমরা থাকছি, আমার স্বামী মারা গেছে। এই বাড়ির মনে করেন অনেক কেসমেস ঝামেলা লইয়া এখন হ্যারাম করে জানেন অত্যাচার করতেছে। আমরা কিভাবে মনে করেন এক ঘরে এতে থাকতে পারি? আপনারা যদি আমার দয়া করে বাঁচান তো আমরা বাঁচতে পারবো। আপনারা যা করেন, আমরা অনেক কষ্ট আছি। আমার স্বামী মারা গেছে 3 বছর যাবত। মামুনি দাস, কি বলেন তো কিছু? ভাই, আমার সংখ্যালঘু পরিবার অনেক ভয় ভিত্তিতে আছি, আমাদের উপরে অনেক অত্যাচার হইতেছে। ভাই, আমরা সংখ্যালঘু পরিবার, আমাদের এই বাড়িতে আজকে আমরা এইখানে আসছি। 80 বছর যাবত আমাদের এই বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি, আমাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে ভাই। আপনি আমাদেরকে বাঁচান ভাই, আমাদেরকে আপনারা বাঁচান। আমরা অনেক অত্যাচার হচ্ছি, আমাদেরকে বাঁচান ভাই। আমাদের অনেক পাড়া প্রতিবেশীরা অত্যাচার শুরু করছে, আমাদেরকে আপনারা বাঁচান। সংখ্যালঘু পরিবারটা নির্যাতিত হচ্ছে অভিযোগ করেছে। তাদের সাথে তাদের গার্ডিয়ান আছেন, উনি হচ্ছেন, আপনার নাম? রঞ্জিত চন্দ্র দাস। রঞ্জিত চন্দ্র দাস, আপনার হাতে এগুলো কি? এটা হলো আমাদের দলিল। দলিল? এই বাড়ির দলিল? বাড়ির দলিল। এই বাড়িটা নিয়ে সমস্যা? বাড়িটা নিয়ে সমস্যা। এই বাড়ির কত সনে রেজিস্ট্রি হয়েছে? বাড়িটা এটা আমাদের জমিদার আমার দাদাকে দিয়েছিল রেজিস্ট্রি করে। কত সনে? 1343 সনে। 1943? 1343 সনে। বাংলা 1343 সনে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা মন্দির দেখতে পাচ্ছি, আপনাদের উপাসনালয়। এটার বয়স কত? এটা বয়স আমরা তো দেখি নাই, আমার জন্মের আগে এখানে মন্দির ছিল, বুঝছেন? জন্মের আগে থেকে বুঝছেন। দর্শক, এই দেখতে পাচ্ছেন, এটা কে আপনার? এটা আমার মা। এটা আপনার মা? আপনার মা আপনিও খুব ব্যথিত, ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? কি সমস্যা বলেন তো? সমস্যা বড় বড় করিয়া কাটতে ওর জায়গা নেই। এই আমরা আমার বাঁচান। রঞ্জিত দাস, সামাজিক ভাবে আপনারা কার কার কাছে গিয়েছিলেন? আমরা এমপি সাহেবের ছেলে আশা ভাইয়ের কাছে গেছিলাম। উনি যাওয়ার পরে 21 নং কাউন্সিলর হান্নান ভাইয়ের কথা বললো যে আমি হান্নান সরকারের কাছে বিষয়টা জানান। তো উনি বলছে যাও। তা আমি বিষয়টা হান্নান সরকারে জানাইছি। জানানোর পরে আজকে আসছে, আসার পরে উনি বললো, দেখলো সবাই, দেখা বিষয়টা বললো ঠিক আছে, এটা আমি স্কুলের
মাস্টারে বলবো, আর এটা আপনারা ইউনু মহোদয় মহোদয়ের কাছে আমরা বলবো এই বিষয়ে। রায়ন, জনগণের কাছে আপনার কি চাওয়া? জনগণের চাওয়ার কারণে একটা যে এটা হলাম, আমি বাংলাদেশের নাগরিক ওই হিসাবে এই দেশ হলো আমার অধিকার, এটা আমার বাংলাদেশ। এই দেশে কোন আমি এই দেশ আমার জন্মস্থান, এই দেশে আমি থাকতে চাই ভালোভাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ। মানে মূল বিষয় হয়েছে কে বা কাহারা ওই বাড়িতে প্রতিদিন সন্ধ্যা হলে বা রাত্রের বেলায় মানে ডিল ছুড়ে। শাহ মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল হান্নান সরকার ছিলেন, উনি আমরা ছিলাম, এবং হলে আমাদের বিচার কমিটির মানে সচিব খালেদ ভাইও ছিলেন। সংখ্যালঘু ওনারা আমাদের দেশের, ওনারা আমাদের আমানত। যদি তাদের রূপে কেউ হামলা করে, পরকালে আল্লাহ নবী বলছে মুসলমানের বিরুদ্ধে যে হিন্দুদের পক্ষে থেকে মানে মুসলমানের মানে বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা চাই না কোনো সংখ্যালঘুর রূপে কেউ হামলা করুক। দর্শক, আপনারা জানেন আমি একজন অভিনেতা, তারপরেও একজন মানুষ। আর ধর্ম বলতে আমি একজন মুসলিম, কিন্তু সবার উপরে কিন্তু মানে মানবতা, যে যেই ধর্মই করুক, বাধ্য হয়ে আজকে আমি ভাইয়ের অনুরোধে ভিডিওটা করলাম। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আমি যে বাড়িটাতে আছি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা নিয়েই সমস্যা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আশা করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করছেন।